গোটা নদিয়ায় রয়েছে এই প্রথা। ঠিক তেমনই নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডে স্টিমার ঘাট এলাকায় প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হয় নীল পুজো গাজন উৎসব। আর এই উৎসবকে ঘিরেই বছরের পর বছর ধরে চলে আসছে এক অনন্য সংস্কৃতি, এক অষ্টক ও বুলান গান। প্রায় ১০০ বছরের পুরনো এই ঐতিহ্য আজও সমান উজ্জ্বল স্থানীয়দের হৃদয়ে। আমাদের এই গাজনে দীর্ঘদিন ধরে এই অষ্টক গানটা চলে আসছে, এটা খুব ভালো লাগে, ওই জন্য আমরা এখনো ধরে রেখেছি। এই যে এতগুলো সন্ন্যাসী নিয়ে আমরা পুজো পার্বণ করছি, এটা খুব আমাদের আনন্দ হয়। ওই জন্য আমাদের পুজোটা ছাড়তে মায়া লাগে। আমাদের উপরে যারা ছিল তারা তো মারা গেছে, তারা এই সময় তো আমাদের সম্মুখে নেই। আমরা আমাদের ঠেকিয়ে রেখেছি, আনন্দ দিচ্ছে, লোক অনেকজন ভিড়ে যায় আমাদের সঙ্গে, আনন্দে পুজোটা আমরা করতে পারি। হ্যাঁ, সেটা যারা বোলান গান গাইতো তারা তো এখন এই যে নেই, কিছুটা আমরা পারি, সেটা আমরা গাই, যেটুকু পারি সেটুকু গাই। এখনো ধরে রেখেছি, ওটা কেন ছাড়িনি। স্টিমার ঘাট। আমার নাম ঝন্টু কবিরা, এখন মূল সন্ন্যাস। আচ্ছা, আপনারা তো শিবের আরাধনা করছেন। আচ্ছা, এই যে আপনাদের অষ্টক গান, এটার মাহাত্ম্য কি আছে, এর মধ্যে বিশেষত্ব কি আছে? অষ্টক গানের মাহাত্ম্য আমরা বাংলাদেশ এখানে আসি যে সময়, সেই সময় আমাদের অষ্টক গান এবং গোলান গান দেশ বিদেশে গায়ে বলে, এইটাই আমাদের হচ্ছে অষ্টক। এটা সুন্দর লাগে, ভালো লাগে, এই জন্য আমরা ধরি। আচ্ছা আচ্ছা, এটা কি নদিয়াতে কি খুব একটা দেখা যায় নাকি আপনারা এটার মধ্যে বেশি? আমাদের নদের মধ্যে আমরাই বেশিটা করি, অন্য নদে আরম্ভ করে ছোটখাটো আমাদের নাম করাই আছে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেবদেবতার যে মূর্তির যে অবতার সেজে সেখানে বিভিন্ন নাচ করা হয়, এটার মধ্যে কি ঐতিহ্য রয়েছে? এইটাতে মানুষের দেখার জন্য সেজে গুজে আমাদের এই গাদনটা, যত গাদন আছে আমাদের এই গাদনটায় আসবেই, আমাদের নাম করা গাদনই হয়ে আছে। এই জন্য আমরা এটা তুলে ধরে এখনো রেখে। এটা কি গ্রাম বাংলার একটা আলাদা ঐতিহ্য? হ্যাঁ, গ্রাম বাংলার আলাদা ঐতিহ্য। কত বছর ধরে হয়ে আসছে এটা? এটা 65 বছর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বাপ ঠাকুর দাদারা করে গেছে, আমরা ধরে আছি এটা। এই অষ্টক গানটা কি গোটা এলাকা জুড়ে হয় নাকি? না, এলাকা জুড়ে হয় না, আমাদের এটাই ধরে রেখেছে, এটাই হয়। কি নাম আপনার? আমার নাম ঝন্টু কবিরা। আপনি সন্ন্যাসী? সন্ন্যাসী।